সর্বপ্রথম তার হাত দিয়ে প্রতিরোধ করবে, যদি না পারে মুখ দিয়ে প্রতিরোধ করবে, তারপর যদি না পারে তাহলে অন্তত ঘৃণা দিয়ে প্রতিরোধ করবে। আমরা আজকে হাত দিয়ে প্রতিরোধ করতে পারছি না, কিন্তু আমরা আমাদের জবান দিয়ে প্রতিরোধ করছি। সারা পৃথিবীর মানুষকে মিডিয়ার মাধ্যমে, সামাজিক যোগাযোগের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে আমরা বাংলার এই আজ পারাগায় থেকে জানিয়ে দিচ্ছি, ওহে আমেরিকা, ওহে ইউরোপীয় ইউনিয়ন, ওহে জায়নবাদ, ওহে ইসরায়েল, শুনে রাখো, তোমরা আমাদের মুসলিম ভাইকে হত্যা করছো, কিন্তু আমরা এইখানে এই বাংলার এই আজ পারাগায়ে বাংলার এবং একটা ছোট্ট বাজারে দাঁড়িয়ে তোমাদের বিরুদ্ধে আমরা আমাদের রবের কাছে পিটিশন দাখিল করলাম। এইটুকু যারা করতে না পারবে, সে যদিও নিজেকে মুমিন দাবি করে, নিশ্চয়ই সে মুনাফিক। এই মুনাফিকদের কোনো কথা শোনা যাবে না, এদেরকে সামাজিকভাবে বয়কট করতে হবে, ইসরায়েলের পণ্যকে বয়কট। যারা বলে তোমরা এখানে চিল্লাও কেন, যুদ্ধ করতে যাও, আমি তাদেরকে অনুরোধ করছি, যুদ্ধ করার জন্য সীমান্ত, পাসপোর্ট, কাঁটাতারগুলি তোমরা খুলে নাও। দেখো এখানের প্রত্যেকটা যুবক জীবনের মায়া ত্যাগ করে ফেলেছে। সুতরাং আমি আজকে অনুরোধ করব, যাদের মনে এই প্রশ্ন ছিল এরপর যেন এই প্রশ্ন না থাকে। দ্বিতীয় অনুরোধ করব, যারাই এইখানে বসে আমাদেরকে আপনাকে বলবে কোকা কোলা তো মুসলমানরাই বিক্রি করে, পেপসি মুসলমানরাই বিক্রি করে, 7 আপ মুসলমানরাই বিক্রি করে, আপনারা কেন তাদের রিজিকের মধ্যে হাত দিচ্ছেন? প্রশ্ন করে কিনা আপনাদের? তাদেরকে বলে দিতে চাই, যারা রিজিকের মধ্যে সন্দেহ করে তারা আল্লাহর একত্ববাদের মধ্যে সন্দেহ করে। যারা পেপসি কোলা বিক্রি করে না, তাদেরকে আল্লাহ খাওয়ায় কিনা? এইসব বাহানা মাত্র, একমাত্র কারণ হচ্ছে আমাদের দেশের শিক্ষিত মায়ের মনের মধ্যে আলেম বিদ্বেষ আছে। এই আলেম বিদ্বেষের সাথে সাথে তাদের মধ্যে ইসলাম বিদ্বেষ আছে। আর এই বিদ্বেষ থেকে এই দেশের মুসলমানগণ, নামাজি মুসলমানগণ, টুপিওয়ালা দাড়িওয়ালা মুসলমানগণ যাই বলে যাই করে আমার আজ থেকে দীর্ঘ 75 বছর ধরে এই ফিলিস্তিনে অবৈধভাবে এই জারজ রাষ্ট্র, জায়নবাদী ইহুদি রাষ্ট্র ইসরায়েল প্রতিষ্ঠিত করেছে আমেরিকা এবং ইউরোপ মিলে।